প্রয়োজনীয় কোনো বিষয়ে কথা বলার সময় হঠাৎ ফোন লাইন কেটে যাওয়ার এই বিড়ম্বনার যেন শেষ নেই। হ্যালো, কথা না হলেও ঠিকই কেটে নেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের টাকা। এমন ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে কল সময়ের মূল্য ফেরত পাওয়ার নির্দেশনা বা আশ্বাস থাকলেও তা পাচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকদের। 5 মিনিটের মধ্যে 3 বার কল ড্রপ করে, কথার মাঝখান দিয়ে ফোন কেটে যাওয়া আসলে খুবই বিরক্তিকর। আগে ফোনটা কেটে গেল, তো তখন একটা এম্বারেসিং সিচুয়েশন হয়, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। আর এই জিনিসটা এখন বারবার ঘটছে। সিম কোম্পানি বলে যে আমরা টাকাটা ফেরত দিব বা মিনিট ব্যাক হবে, বাট আসলে এটা শুধু ওখানেই কথা পর্যন্তই। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বেঁধে দেয়া কল ড্রপের মাত্রার চেয়ে নিজ অপারেটরের কল ড্রপ সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেন এই অপারেটর কর্মকর্তা। এ সময় কল ড্রপের কারণ হিসেবে তুলে ধরলেন নানা প্রযুক্তিগত সমস্যার কথা। আমাদের ক্ষেত্রে কল ড্রপ কিন্তু 1%, অ্যারাউন্ড 1%, কখনো কখনো কম। যেসব কারণে কল ড্রপ হয় আমাদের এখানে বা যে কোনো ওয়্যারলেস নেটওয়ার্কে, যেমন ধরেন যে নিউ স্ট্রাকচার চলে আসে, অনেক সময় আপনার ইন্টারফারেন্স হয় ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ডিওএইচএস, ইউনিভার্সিটি এরিয়া, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের কিন্তু টাওয়ার বসাতে পারি না। নিজস্ব মনিটরিং এর মাধ্যমে কল ড্রপের মাত্রা নির্ণয় করে মাত্রাধিক কল ড্রপের জন্য গ্রাহকদের ক্ষতিপূরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। আমি এটিকে গুরুত্ব আরোপ করেছি এবং বিটিআরসিকেও আমি নির্দেশনা দিয়েছি যে আপনারা এটা নিজস্ব মনিটরিং সিস্টেমের মধ্যে আনতে হবে, যেখানে কল ড্রপটা কত পরিমাণ হচ্ছে আইটিইউ নির্ধারিত মানের অধিক সংখ্যক হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কল ফেরত দিতে হবে টেক্সট মেসেজের মাধ্যমে। বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে কল ড্রপ সমস্যা, তবে তার মাত্রা সহনীয়। মাত্রাধিক হলেই দেয়া হয় ক্ষতিপূরণ। এদেশেও কল ড্রপের মাত্রা সহনীয় পর্যায়ে কমিয়ে আনার পাশাপাশি প্রাপ্য ক্ষতিপূরণের প্রত্যাশা মুঠোফোন গ্রাহকদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা।